কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই, আশা না হারিয়ে চেষ্টা করে যাও রোজই। বন্ধুরা, তোমাদের সবাইকে গোপিকার চ্যানেলে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আমার বরের এখন নাইট ডিউটি চলছে। তো সকালবেলায় আমার বর আসলো, আসার সময় আমাদের ক্যান্টিন থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসলো। শুধু আমার জন্য না, আমার মেয়ের জন্য, আমার জন্য, দুজনকার জন্যই খাবার নিয়ে এসেছে। তো দেখো কী কী নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি ভালো লাগে বলো? একদমই ভালো লাগে না। তো আমি এখন সকাল সকাল না চা খাবো, তাই আমি একটা বিস্কুটের প্যাকেট খুলে নিলাম। আর আমার এই নোনতা বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে। তো সঙ্গে চা নিয়ে নিয়েছি, সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি, আর চানাচুরের প্যাকেটটা আবার খুলছি। চানাচুরও খাবো সকাল সকাল আমি, কারণ চায়ের সঙ্গে আমার চানাচুর বিস্কিট দুটোই খেতে ভীষণ ভালো লাগে। এইসব খেয়ে আমার বর যাবে বাজার। বাজার থেকে দেখো অলরেডি আমার বর চলে এসছে। তো কী কী নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। নিয়ে এসছে পাকা আম। আর আমার বরকে না আমি বেশি সবজি আনতে মানা করেছিলাম, কারণ সবজিগুলো না বর্ষাকালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কম কম নিয়ে আসতে বলেছিলাম। আর সঙ্গে নিয়ে এসছে দেখো ন্যাসপাতি। ন্যাসপাতিগুলো কী ফ্রেশ তাই না? দেখো একদম ডান্ডা সহ আছে। আর দেখো কী সুন্দর লাগছে দেখতে, তাই না? আর সঙ্গে দেখো নাশপাতির সঙ্গে আবার বেরোচ্ছে পাতা। পাতাও আছে, কি ফ্রেশ, কি ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, দেখতে থাকো কেমন লাগছে তোমাদের। এটাতে গেল ফলের পাট। এবারে দেখাচ্ছি তোমাদেরকে সবজি। এই দোকানটা কিন্তু নতুন খুলেছে, তাই আমার বরকে একটা কার্ডও দিয়েছে। আর সবজি কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আর ফলের মধ্যে কিন্তু কলাও ছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমাদেরকে সেটাও দেখে নিলাম। আর দেখো শাক নিয়ে এসছে, শাক নিয়ে এসছে। আর নিয়ে এসছে তো কলা। কলাটা দেখো কেমন যেন হয়ে গেছে, বেশি দিন রাখা যাবে না আর কি। আজকালের মধ্যেই খেয়ে ফেলতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। নিয়ে এসছে কাঁচা লঙ্কা, নিয়ে এসছে ধনেপাতা। ধনেপাতা তো আমাদের কিনতে হয় না, আমাদের সবজি কিনলে ধনেপাতা ফ্রি দেয়। সেটা তোমাদেরকে আগেও আমি বলেছি। কি দারুণ লাগছে দেখো, কি সুন্দর লাগছে, ফ্রেশ একদম। আর সঙ্গে নিয়ে এসছে পাতিলেবু। পাতিলেবুটা সব সময় লাগে, কারণ আমাদের সকালে গরম জল খাই, গরম জলের সঙ্গে পাতিলেবু দিয়ে খাই। আর কি ভালো লাগছে দেখো, দেখতে কি সুন্দর লাগছে। সবজিগুলো এবার গুছিয়ে তুলে রাখতে হবে। আর সবজিগুলো যদি তুলে না রাখি, দেখো চারিদিকটা কেমন এলোমেলো হয়ে আছে, ভালো লাগছে না দেখতে, তাই তো বলো? তো সবজিগুলো আমি গুছিয়ে তুলে রাখবো। তার আগে ফলগুলো আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। আর কালকের দিনে না একটা আপেল রয়ে গেছে, আর বাকি আজকে যেগুলো নিয়ে এসছে সেগুলো, সমস্ত ফলগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে এবারে আমি একটু ঢেকে রাখলাম ফলগুলো। ঢেকে না রাখলে না ফলগুলোর মধ্যে মাছি ভ্যান ভ্যান করে, একদমই ভালো লাগে না। আর সকাল সকাল ভাত তো আমার হয়ে গিয়েছিল, মসুর ডালও বানিয়ে নিয়েছি। আর আমি পটল ভাজছি। তো আগে সকাল সকাল জলখাবারে না আমার বরকে আমি ভাত দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, ও যদি পেট ভরা না থাকে না, তাহলে সারাক্ষণ ওই ঘুরতে থাকবে। নাইট ডিউটি করে এসছে তো, এবার সারাদিন বাড়িতে থাকবে, ওই সারাদিন ঘুরতে থাকবে। আর পেট ভরা থাকলে তাহলে আর কিছু করবে না, চুপচাপ ঘুমিয়ে যাবে। তো সেই জন্য ওর জন্য সকাল সকাল জলখাবারে মসুরির ডাল আর গরম গরম ভাত, আর সঙ্গে আছে পটল ভাজা। আর ও ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে একটু বেশি করে ঘিটা পছন্দ করে। তাই আগে বরকে ঠান্ডা না করলে, ওর পেট ঠান্ডা না করলে তাহলে কোনো কাজ করতে পারবো না। তো আজকের কি রেসিপি, আজ কি বানাতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বানাচ্ছি পটলের ভর্তা। তো পটল ভর্তা কিভাবে আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
পটলের গুণাগুণ সম্বন্ধে কম বেশি সবাই অনেকেই জানো, কিন্তু জানো তো পটলের বীজ এমন একটি স্বাস্থ্যকর বীজ যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনের জন্য কিন্তু ভীষণ সাহায্য করে। পটলের রস মাথায় লাগালে কিন্তু মাথা ব্যথা কমে। পটলের পাতার রস ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং টাকের সমস্যার সমাধানেও কাজে লাগে। রক্তকে ভালো রাখতে কিন্তু পটলের জুড়ি মেলা ভার। তোমরা সবাই কম বেশি পটলের ভর্তা অনেকে বানিয়েছো, কিন্তু আমি আমার স্টাইলে আজকে পটলের ভর্তা বানালাম। তোমরা অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, পটলের ভর্তা এভাবে যদি বানিয়ে ফেলো তাহলে কিন্তু এক থালা গরম ভাত এক নিমেষে উধাও হয়ে যাবে। পটলের সবজি খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। তো কোনো সময় এরকমভাবে পটলের ভর্তা বানিয়ে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো পটলের ভর্তা বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি আমি, আর পটলগুলো একটা পাত্রে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। আর ভালো করে ধুতে হবে, কারণ পটলগুলোর গায়ে না অনেক নোংরা থাকে। তো পটলগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানোর জন্য এই ঝুড়িটা আমার খুব কাজের। এই ঝুড়িটা আমার দুটো কাজ হয়, দেখো, ধোয়ারও কাজ হয় প্লাস জলটা ঝরানোরও কাজ হয়। তো ভীষণ কাজের এই ঝুড়িটা, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমার পটলগুলো থেকে জল ঝরে গেছে। আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে পটলটাকে আরেকবার ভালো করে মুছে নিলাম, আরও বেশি করে ড্রাই করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে। আর সবারকেই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পটলগুলো আমি সব মুছে নিয়েছি। মুছে নেবার পর আমি একটা চাকু দিয়ে পটলের গায়ে পাতলা আস্তরণটাকে তুলে নেব ঘষে ঘষে, কিন্তু পটলের খোসা ছাড়াবো না। খোসা ছাড়ালে পটলের যে খাদ্যগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি পটলের গা থেকে পাতলা যে আস্তরণটা সেটা ছাড়িয়ে নেবার পর পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলো দেখো আমার টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে জল দেব। জলটার মধ্যে কিন্তু অবশ্যই লবণ দেব। লবণ দিয়ে জলটা যখন ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। জল কিন্তু বেশি দেওয়া যাবে না। যে জলটা দিয়েছি ওই জলটাতেই আমার কিন্তু পটলটা সেদ্ধ হবে। এক্সট্রা কোনো জল দেবে না, আর এক্সট্রা কোনো জল রাখবেও না। তো এভাবে দেখো আমার পটলটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটা পাতলা হালকা করে পেস্ট বানিয়ে নেব পটলগুলো। পটলটা পেস্ট বানানোর সময় অন্য কিচ্ছু মেশাবো না, শুধু পটলটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো আমার পটলের পেস্টটা দেখো বানানো হয়ে গেছে। কোনো কিন্তু এক্সট্রা জল মেশাবে না, যেভাবে ছিল পটলটা সেদ্ধ হয়ে ওইটাতেই পেস্ট বানাতে হবে। জল জল হয়ে গেলে কিন্তু ভালো হবে না। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কিছু শুকনো লঙ্কা রাখলাম আর কিছু শুকনো লঙ্কা আমি তুলে রাখলাম। তো কড়াইতে আমি শুকনো লঙ্কাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা একটু নেড়ে টেড়ে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আবার আর একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে নিতে হবে। পেঁয়াজ দেখো আমি নিয়ে নিলাম। পেঁয়াজটা নিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা মানে এই না যে পেঁয়াজটাকে আমি পুড়িয়ে ফেলবো। পুড়িয়ে ফেললে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটাকে কিন্তু পোড়ানো চলবে না, ওই গোল্ডেন ব্রাউন কালার বলে না, সেই পর্যায়ে রাখতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে। সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে পর আবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর রসুন থাকার জন্য না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একটু হালকা লবণ মিশিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো তিনটা একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে নেবো। ঝালটা কিন্তু নিজেদের ওপর যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আবার ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবারে মিশিয়ে নিচ্ছি।
পেস্টটা দিয়ে এবারে সুন্দর করে নাড়তে হবে, আর কিন্তু আস্তে আঁচ রাখতে হবে, একদম ফুল আঁচে করা যাবে না, তাহলে পুড়ে যাবে, টেস্ট লাগবে না। তো সেই জন্য আঁচটাকে একদম আস্তে রেখে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে হবে। আর উপর থেকে আমি একটু চিনি মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু অপশনাল, যার পছন্দ হবে সে দেবে, না পছন্দ হলে না দিতেও পারো। তবে চিনিটা দিলে কি স্বাদটা একটু বেশি ভালো হয়। দেখো আমার কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, এভাবে নাড়তে থাকতে হবে। জল কিন্তু একদমই মেশানো যাবে না। নেড়ে চেড়ে নিয়ে যখন নামাবো তার আগে আমি একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। ভর্তাতে সর্ষের তেল দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি সর্ষের তেল মিশিয়ে নিলাম। আর কিছু শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম, সেটা হাতে একটু গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিলাম, মানে ভর্তার সঙ্গে মিশিয়ে দিলাম। দেখো ভর্তাটা আমার হয়েই এসছে, পুরো ডাই ডাই হয়ে গেছে, কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখেছো তো কি ভালো লাগছে। তো এই পর্যায়ে আমার ভর্তা চলে এসছে, এবার ভর্তাটা আমি নামিয়ে নিচ্ছি, আর কিছু করতে হবে না। তো আমি ভর্তাটা নামিয়ে নিয়েছি। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় অবশ্যই আমি থাকবো। পাশের কোয়ার্টার থেকে একজন খাবার দিয়ে গেল। তো কি দিয়ে গেল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা মনে হয় সুজির কিছু ফুলুরি টাইপের বানিয়েছিল, আর ছিল কচুরি। ওরা তো ইউপিতে থাকে, তো ইউপি স্টাইলে খাবার বানিয়ে দিয়েছে। এটা ইউপি স্টাইলের কচুরি, আর সঙ্গে ছিল সুজির কিছু পকোড়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও পুরোটা দেখবে, ফুল ওয়াচ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,